বিদাত বিদাত কি? বিদাত কি আমরা দিন দিন পালন করছি? বিদাতে কি একটা বড় গুনাহ? বিদাত শব্দে আবিধানিক অর্থ হচ্ছে কিনা নতুন বিষয়, মানে শরীয়তে পরিভাষা যেটা বলতে হয় কিনা শরীয়তে অনুমোদন ব্যতীত, মানে শরীয়তে যেটা নেই সেই ব্যাপারে হ্রাস বৃদ্ধি করা, এমনভাবে এমন কাজ করা যার প্রতি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌখিক ব্যবহারে কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে যেটা অনুমোদন দেননি। উক্ত যে কথাটি, মানে ওপরে যে বিদাত কথাটি বিশদ ব্যাখ্যা হচ্ছে যে এই যে নবীর যুগে যেসব কর্ম আচরণ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিংবা তা সাহাবেদের কিরাম তারই সম্মুখে করেছেন, অথচ তিনি তা নিষেধ করেননি, এমন বিষয় সর্বসম্মতভাবে বিদাত নয়, বরং তা সুন্নাত হিসাবে গণ্য হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের যুগে যে বিষয়ের উদ্ভব হয়নি, পরে তা প্রকাশ পেলেই যে নিশ্চিতভাবে বিদাত হবে এমন নয়, বরং এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে উক্ত বিষয়টা যদি কোনো পার্থিব অর্থাৎ দুনিয়ার বিষয় হয় তবে তা সর্বসম্মতিক্রমে কিন্তু তা বিদত নয়। যেমন যদি তাতে নিষেধাজ্ঞা আরোপিত না হয়ে থাকে, যেমন আধুনিক নগরী উন্নয়ন, বৈজ্ঞানিক যন্ত্রপাতি উদ্ভাবন ইত্যাদি, এগুলো কিন্তু বিদত নয়। আর যদি উক্ত বিষয়টি পার্থিব না হয়ে কোনো ইবাদত সংক্রান্ত কিছু হয়ে থাকে তবে তা বিদত নয়। তবে এই জন্য শর্ত হচ্ছে কি সাহাবায়ে কেরাম ওই ব্যাপারটি সম্পর্কে অবহিত হওয়ার পর তার থেকে নিষেধ করেননি। যেমন ঈদের নামাজের আগে বা পূর্বে খুতবা পাঠ, এটি বিদআত, কারণ মারওয়ান এইভাবে পড়েছিলেন এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বারণ করেছিলেন। আর যদি উক্ত বিষয়টি তাবেঈন বা তাবেঈনের যুগে প্রকাশ পেয়ে থাকে তাহলে তা বিদআত নয়, যদি তারা সংবাদ পাওয়ার পর নিষেধ না করে থাকেন, কারণ সাহাবায়ে কেরামের জামানা তাবেঈদের জামানা। তবে তাবেঈদের জামানা বিষয় বলি এই কারণে বিদআত নয় এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং হাদিস পাকে এই 3 কালকে উৎকৃষ্ট কাল হিসাবে আখ্যায়িত করেছেন। সুতরাং নিঃসন্দেহে এই যুগ সমূহে সর্বোৎকৃষ্ট এবং এরপর থেকেই অমঙ্গলের সূচনা হয়েছে। আর যদি ইবাদত বিষয়ে কোনো কিছু যে উক্ত 3টি যুগের পর সৃষ্টি হয়ে থাকে, তবে যদি তার কোনো নজির উক্ত 3 যুগে পাওয়া যায় কিংবা শরঈ দলিল তথা কোরআন হাদিস ইজমা কিয়াসে তার কোনো প্রমাণ মিলে তবে তা বিদআত নয়। আর যদি কোনো নজির উক্ত 3 যুগের কোনো যুগেই না পাওয়া যায় কিংবা তা কোরআন হাদিসে ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত না হয় তবে তা নিঃসন্দেহে বিদআত। চাই তার উদ্ভাবক কোনো মৌলানা, দরবেশ, মুক্তি, মাদানী, সৈয়দ, শেখ যিনি হোক না কেন, অত্যন্ত পরিতাপের বিষয় এই যে বর্তমানে এক সম্প্রদায়ের মাঝে এই ব্যাপারে অত্যন্ত বাড়াবাড়ি আমরা লক্ষ্য করছে। তারা বিদআতকে শুধু উপরোক্ত যে 3 যুগের পরবর্তী সময়ের মাঝে সীমাবদ্ধ করে দিয়েছেন। সুতরাং ইবাদত বিষয়ে কোনো কিছু তা যদি উক্ত 3 যুগের পরে সৃষ্টি হয়ে থাকে তাহলে তারা কিন্তু নির্বিচারে তাকে বিদআত আখ্যা দেন, যদিও তা কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কিন্তু প্রমাণিত হয়। অথচ প্রত্যক্ষ পরোক্ষভাবে শরীয়ত অনুমোদিত কোনো ইবাদত সংক্রান্ত বিষয় যা উক্ত 3 যুগের পর সৃষ্টি হয়েছে তাকে কিন্তু কিছুতেই বিদআত বলা সঙ্গত নয়। আকাইদে ইসলাম বিদআতে কিছু নমুনা আমি বলছি, শুনেন। প্রথম হচ্ছে কবরকে পাকা করা, দ্বিতীয়ত হচ্ছে কবরের ওপর গম্বুজ তৈরি করা, কবরের ওপর ফুল দেওয়া, কবরের ওপর চাদর দেওয়া, মৃত্যু ব্যক্তির নামে চেহলাম, জানাজা নামাজের পর হাত উঠিয়ে দোয়া করা, মিলাদে কিয়াম করা, প্রচলিত মিলাদ অনুষ্ঠান, ঈদের নামাজের পর মুসাফায়া বা কোলাকুলি করা, আজানের পর হাত উঠিয়ে দোয়া করা, জন্ম মৃত্যু বার্ষিকী পালন করা, ওরস করা, কাওয়ালির অনুষ্ঠান করা, কোনো বুজুর্গ ব্যক্তি বা মাজারের সামনে তাকে উপলক্ষ করে মেলা বসানো, এরকম অনেক বিদআত আছে যেগুলো হয়তো আমরা দিনে দিনে অনেকেই পালন করে যাচ্ছি। এগুলো থেকে আমরা যেন দূরে থাকি। আজকে ভিডিও এখানে শেষ।